দর্শক, আজারবাইজানে চলছে COP29 সম্মেলন। জলবায়ু সম্মেলনের আজকে তৃতীয় দিন। সেখানে আছেন আমাদের সহকর্মী হাবিব রহমান। আজকের দিনের খবরাখবরগুলো নিয়ে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। হাবিব, একটু জেনে নিতে চাই তৃতীয় দিনের কর্মসূচি কি কি আছে, মূলত কারা বক্তব্য রাখবেন, আর জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো নিয়ে কি ধরনের নির্দেশনা আসতে পারে? আপনি জানেন যে জলবায়ু সম্মেলনটি অনুষ্ঠিত হয় মূলত কিভাবে জীবাশ্ম জ্বালানি কমানো যায় সেই বিষয়টি নিয়ে। সেক্ষেত্রে সবারই একটি কথা, এখন পর্যন্ত যতগুলো সেমিনার হয়েছে বা যতগুলো সাইড ইভেন্ট হয়েছে সবারই একটি কথা যে জীবাশ্ম জ্বালানি কমিয়ে রিনিউয়েবল এনার্জিতে যেতে হবে, যেখানে পৃথিবী দূষিত হবে না এবং জলবায়ুর যে প্রভাব সেটি কমিয়ে আনতে সহায়তা। সেটা তো আপনি জানেন যে কিছুক্ষণ আগে ডক্টর মোহাম্মদ ইউনূস বক্তব্য দিয়েছেন, প্রধান উপদেষ্টা বাংলাদেশের। তিনি বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি বলেছেন সভ্যতাই এখন হুমকির মুখে রয়েছে এই জলবায়ু পরিবর্তনের কারণে। এবং সেক্ষেত্রে তিনি বলেছেন যে যদি মানুষের যেহেতু এই জলবায়ু পরিবর্তনের যে প্রভাব সেটি উন্নত দেশগুলো সহ মানুষের দ্বারাই সৃষ্টি হচ্ছে, তাহলে সেখানে মানুষের অভ্যাস পরিবর্তন করতে হবে। পাশাপাশি অভ্যাস পরিবর্তন করে বন পরিবেশ এবং সুরক্ষা করে জলবায়ু সুরক্ষার দিকে নজর দিতে হবে। এবং সেক্ষেত্রে তরুণ সমাজ থেকে শুরু করে যারা এই উন্নত দেশগুলো রয়েছে, প্রতিনিধি রয়েছে, তারা এই বিষয়টির দিকে নজর দেয়। এবং জীবাশ্ম জ্বালানির ক্ষেত্রে আমরা এখানে বিভিন্ন ধরনের তারা এখানে যুক্ত হয়েছেন। তাদের বিভিন্ন প্যাভিলিয়ন আমরা দেখতে কিভাবে জীবাশ্ম জ্বালানি থেকে সরে এসে রিনিউয়েবল এনার্জিতে যাওয়া যায়, সেই ধরনের নানা প্রযুক্তি বিষয়গুলো নিয়ে কিন্তু তুলে ধরা হচ্ছে। এবং আমরা যদি দেখে তবে একটু বিষয় বলে রাখছি যে এখনকার যে কপ গুলো হচ্ছে, আজারবাইজান তারা কিন্তু আসলে বিশ্বের সবচেয়ে বড় একটি তেল ব্যবসায়ী দেশ এবং তেলের উপরেই কিন্তু তারা নির্ভরশীল। এবং গত কপ যদি দেখি সেটি কিন্তু দুবাইতে হয়েছে, অর্থাৎ তারাও কিন্তু তেলের বাণিজ্য করে। অর্থাৎ এখনকার যে কপ গুলো হচ্ছে সেগুলো কিন্তু বলা চলে যে কর্পোরেট লেভেলে চলে যাচ্ছে। যারা তেলের ব্যবসা করে তাদের সেই দেশগুলোই কিন্তু এখন জলবায়ু সম্মেলন আয়োজন। এখান থেকে কতটা বের হয়ে আসতে পারবে সেটি এখন আসলে প্রশ্নের বিষয়ে রয়েছে। এবং একটি বিষয়ে বলা দরকার ছিল যে এবার জলবায়ু সম্মেলনে যেটি মূল বিষয় আমরা দেখতে পাচ্ছি সেটি হলো যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, চীনের প্রেসিডেন্ট বা রাশিয়ার প্রেসিডেন্ট, অস্ট্রেলিয়া এবং কানাডার প্রেসিডেন্ট, অর্থাৎ বড় বড় দেশগুলো যারা প্রধান তারা কিন্তু এবার এই সম্মেলনে যুক্ত হননি। এই দেশগুলি কিন্তু জলবায়ু পরিবর্তনের যে প্রভাব তার মধ্যে সবচেয়ে বেশি দেয়। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র দ্বিতীয়, চীন প্রথম, যুক্তরাষ্ট্র দ্বিতীয়, তারপর হচ্ছে রাশিয়া। এভাবে যে বড় দেশগুলো যেহেতু এখন প্রধানরা যুক্ত হয়নি, কাজে এবারের সম্মেলন অনেকটা বিভিন্নমান অবস্থায় রয়েছে। কতটা সফল হবে বা কতটা অর্থ সহায়তা বা এই জলবায়ু কার্বন নিঃসরণের কমানোর ক্ষেত্রে কতটা একমত হতে পারবে সারা পৃথিবীর মানুষ, সেটি আসলে এখন বোঝার বিষয় রয়েছে। আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে জলবায়ু পরিবর্তনের কারণে নারীরা কিভাবে সমস্যায় পড়ছে এবং নারীদের সংকট কতটা হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে বিভিন্ন জায়গায় সাইড ইভেন্ট হচ্ছে। এবং এই জলবায়ু পরিবর্তনের কারণে ইন্টারনাল অর্থাৎ দেশের ভিতরে কিভাবে মাইগ্রেশন হচ্ছে, ভূমি হারিয়ে মানুষ মাইগ্রেশন হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। অর্থাৎ এই জলবায়ু হাবিব, পরিবর্তন। জলবায়ু সম্মেলনের খবর, মূলত তৃতীয় দিনের যেসব কর্মসূচি রয়েছে সেই প্রসঙ্গে আপনি জানিয়ে দিচ্ছিলেন। ধন্যবাদ। নিশ্চয়ই পরবর্তী সংবাদগুলোতে যুক্ত হব আমরা আবারও সবশেষ আপডেটের জন্য। দর্শক, সহকর্মী হাবিব রহমান আমাদের সাথে যুক্ত ছিলেন আজারবাইজান থেকে জলবায়ু সম্মেলনের খবরাখবর নিয়ে।